আজ পুরো জগতের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে 206টা দেশ রয়েছে। প্রত্যেকটা দেশের মধ্যেতে 57টা দেশ এমন রয়েছে, সেই 57টা দেশের মধ্যে মুসলিমরা বাস করে। আর প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি আলিমের জবানে, প্রত্যেকটি মেম্বারে ইমাম মালিক বিন আনাসের নাম। কেন? কারণ তিনি আর আদবের কারণে তো জগৎবাসী কেউ যদি চমকেছে, কেউ যদি ফেমাস হয়েছে, কেউ যদি বিখ্যাত হয়েছে, তো নবীর প্রতি আদব এবং ইশক রেখে, এই জন্য বেরালির ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত বলতেছে, চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुभानअल्लाह। ब्रदर ने मिल्लत इस्लामिया, আপনাদেরকে আমার বক্তব্য আজকে এটাই রাখবো। আমার বক্তব্যের টপিক এটাই, আল্লাহ ওয়ালা হওয়া যায় কিভাবে, আল্লাহ নৈকট্য অর্জন করা যায় কিভাবে, নবীর সান্নিধ্য উপলব্ধি করা যায় কিভাবে। আর মা বোনরা আপনারাও জানবেন, নবীর দিওয়ানি হওয়া যায় কিভাবে, আল্লাহর প্রেমিকা হওয়া যায় কিভাবে। আজকের এতটুকু বক্তব্য। তবে আপনারা এতটুকু মনে রাখুন, কেউ আল্লাহ ওয়ালা হতে গেলে, নবী ওয়ালা যদি কেউ হতে চায়, তো কমপক্ষে তার মধ্যে 3টি জিনিস আবশ্যক থাকতেই হবে। নচেত সে নবীর কাছাকাছি, নবীর নিকটবর্তী, নবীর নৈকট্য অর্জন করতে পারবে না, নবীর প্রেমিক হতে পারবে না। 3টি জিনিস আবশ্যক, কম্পালসারি, অতি জরুরি, অতি প্রয়োজন। সেই 3টি জিনিস আপনাদেরকে অর্জন করতে হবে। তার মধ্যে একটা কি? আদব। জোরে বলেন, কি বললাম? আদব। 2 নম্বর হচ্ছে ব্রাদার ইলম, আর 3 নম্বর হচ্ছে তাকওয়া। এই 3টি জিনিসের মাধ্যমে আল্লাহ আল্লাহর রাসূলের প্রকৃত প্রেমিক এবং আশিক হতে পারবেন কি পারবেন না? আদব না থাকলে কেউ কি আল্লাহর ওলি হতে পারে? জোরে বলেন। আদর্শ, আদব, ভদ্রতা, সভ্যতা না থাকলে কেউ কি নবী ওয়ালা হতে পারবে? বাবাজি, মিল্লাত ইসলামিয়া পৃথিবীর মধ্যেতে একজন নবী প্রেমিকের কথা আপনাদেরকে জানিয়ে দিই, জিনার মধ্যে কতটুকু আদব, কতটুকু আদর্শ, কতটুকু ভদ্রতা, কতটুকু সভ্যতা, কতটুকু নরমতা আপনারা জানতে পারবেন। বাবাজি, পৃথিবীর মধ্যেতে আপনারা প্রত্যেককেই অবগত। বাবাজি, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা সুন্নি কি সুন্নি না, আপনারা প্রত্যেককেই বলবেন আমরা তো মুসলমান, আমরা তো মুসলমান। বাবাজি, যখন বেধর্মীর সম্মুখে, অন্য জাতির সম্মুখে যখন আপনি নিজের অ্যাড্রেস পরিচয় দিবেন, তখন তাদের সম্মুখে মুসলিম বলে দাবি করবেন। কোন হিন্দু ধর্ম, কোন খ্রিস্টান ধর্মের ব্যক্তি, কোন ইহুদি ধর্মের ব্যক্তি ব্রাদার সুন্নি কি জিনিস, হানাফি কি জিনিস, এগুলো কিন্তু জানে না বাবাজি। তবে আপনাদেরকে বলে যায়, বেধর্মীর নিকটে, বেধর্মীর কাছে নিজের পরিচয় দেওয়ার সময় আপনি বলবেন মুসলমান, শুধু এতটুকুই বলে থেমে যাবেন। বাবাজি, কেন 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 দেখবেন ব্রাদার, কেউ যদি জেলার বাইরে যায়, ধরে নিন ব্রাদার আপনার মালদা ডিস্ট্রিক্টের কোন একজন ব্যক্তি আমাদের বীরভূম জেলায় যদি যায়, আর তাকে যদি জিজ্ঞাসা করা হয় বাবু আপনার বাড়ি কোথায়, সে যদি বলে আমার বাড়ি সাতমারা, তাহলে আমাদের বীরভূমের মানুষ কি সাতমারা গ্রামটা চিনবে? না 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 না। ডিস্ট্রিক্ট যখন পার হবেন তখন ডিস্ট্রিক্টের নাম করবেন। বীরভূমে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় আপনার বাড়ি কোথায়, তো আপনার উত্তর হবে মালদা। বাবাজি, যদি আপনার এই ডিস্ট্রিক্টের মধ্যেই কেউ জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, তাহলে আপনার থানার নামটা বলবে। আপনার থানার মধ্যে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার বাড়িটা কোথায়, তখন আপনার গ্রামের নাম করবে। রাজ্যের বাইরে যাবেন তখন রাজ্যের নাম করবেন। বেরাদার দেশের বাইরে যাবেন তখন দেশের নাম করবেন। ঠিক সেই রকম বেধর্মীদের সঙ্গে সাক্ষাৎ যখন হবে, মিট যখন হবে, তখন তার সম্মুখে আপনি বলবেন আই এম মুসলমান, আমি হচ্ছে একজন মুসলিম, আমি হচ্ছে একজন মুসলমান। এ বাবাজি, মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ করবেন, মুসলমান ব্যক্তিকে বলে দিবেন আমি হচ্ছি সুন্নি, আমি হচ্ছি সুন্নি। বেধর্মীদের নিকট সাক্ষাতের সময় মুসলমান, আর মুসলমান ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বলবেন সুন্নি। আর সুন্নি ব্যক্তি যদি জিজ্ঞাসা করে কে, তাহলে এক বাক্যে বলে দিবেন হানাফি। আর হানাফি ব্যক্তিরা যদি জিজ্ঞাসা করে কে, তো আমাদের উত্তর হবে আমরা বেরেলবি। জোরে বলেন, মহব্বতে বলেন। আদব ছাড়া কেউ আল্লাহর ওয়ালা, নবী ওয়ালা হতে পারবে না, এর একটা প্রমাণ দিতে চাইছি। তো আমাদের মাযহাবের নাম হানাফি। আপনারা হানাফি কিনা? সুন্নি হানাফি?
জোরে বলেন। সুন্নির চারটি প্রসিদ্ধ মস্ত মাযহাব রয়েছে। সুন্নি দলের মধ্যে চারটি প্রসিদ্ধ নির্ভুল গ্রহণযোগ্য মাযহাব চারটি। কি কি? একটা হানাফি, একটা শাফিঈ, একটা মালিকি, একটা হাম্বলি। আমি আপনাদেরকে জিনার উদাহরণ দিচ্ছি আদবকে কেন্দ্র করে, সেটা হচ্ছে ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি। মালিকি মতাবলম্বীর, মালিকি মাযহাবের যিনি ইমাম, মালিকি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কথা বলতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের ইমামের নাম কি? ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। শাফি মাসলাকের ইমামের নাম ইমাম শাফি, তবে তিনার আসল নাম মোহাম্মদ বিন ইদ্রিস রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক মালিকি মাযহাবের ইমামের নাম ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি। আর হাম্বলি মাযহাবের ইমামের নাম ইমাম আহমদ বিন হাম্বল। মনে রাখবেন, হানাফি মাযহাবের ইমামের জন্ম 80 হিজরিতে, শাফি মাসলাকের ইমামের জন্ম 150 হিজরিতে, আর মালিকি মাযহাবের ইমামের জন্ম 93 হিজরিতে, আর হাম্বলি মাযহাবের ইমামের জন্ম 167 হিজরিতে। জোরে বলে। আপনারা জানেন এখন কত সাল চলতেছে? তো এক বাক্যে আপনারা উত্তর দিবেন এখন 2025 সাল চলতেছে। 2025 সাল তো চলতেছে, আপনারা এটা বলে দিলেন খ্রিস্টাব্দ। আরবি কত হিজরি চলতেছে জানেন? 1447 হিজরি। জোরে বলুন কত? 1447 হিজরি। এখন চলছে 1447 হিজরি। আমাদের হানাফি মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা, তিনার জন্ম 80 হিজরিতে, 1447 চলতেছে। আর কোথায় 80 আর কোথায় 1447? 1300 বছর আগেকার ইমাম আমাদের ইমাম আজম আবু হানিফা। ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম। আর সাহাবীদের যুগ, সাহাবায়ে কেরামের জামানা শেষ হয়েছে 109 হিজরিতে। চলে বলুন কত হিজরিতে? 109। সাহাবায়ে কেরাম সর্বশেষ সাহাবী যিনারা সচক্ষে নবীকে দেখেছেন এবং ঈমান এনেছেন, এই রকম সাহাবী, সর্বশেষ সাহাবী যিনি ইন্তেকাল করেছেন, তিনি ইন্তেকাল করেছেন 109 নম্বর হিজরিতে। তো জগৎবাসী, আমার নবীর সাহাবায়ে কেরাম একটা দুটো নয়, 10টা 20টা নয়, 100 200 নয়, 1000 2000 নয়, একটা কিতাবের মত অনুযায়ী সাহাবায়ে কেরামের সংখ্যা হচ্ছে 1,25,000। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সংখ্যা কত? 1,25,000। নবীর ইন্তেকালের পর আস্তে 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 সাহাবীদের যুগ শেষ। আস্তে আস্তে সাহাবী ইন্তেকাল করতে 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 সর্বশেষ সাহাবী যিনি, তিনার ইন্তেকাল কত হিজরিতে? 109 হিজরিতে। আর আমরা যে ইমামকে ফলো করি হানাফি মাযহাবের ইমাম, সেই ইমামের জন্ম 80 হিজরিতে। তার মানে বোঝা যাচ্ছেন তিনার সাক্ষাৎ, তিনার মিট, তিনার সাক্ষাৎ নিশ্চয় কোন না কোন সাহাবীর সঙ্গে হয়েছে। কোন ব্যক্তির জন্ম যদি বেরাদার 80 হিজরিতে হয় আর 109 হিজরিতে সাহাবীদের যুগ শেষ হয়, তাহলে তিনি নিশ্চয় 29 বছর সাহাবীদের যুগ পেয়েছেন নাকি? আর কম বেশি মুহাদ্দিসে কেরামের দৃষ্টিকোণে ইমামে আজম আবু হানিফা তিনি 7 জন সাহাবায়ে কেরামকে নিজ সচক্ষে দেখেছেন এবং তিনাদের কাছ থেকে হাদিস সংগ্রহণ করেছেন এবং হাদিস অর্জন করেছেন এবং শিক্ষাও অর্জন করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ইমামে আজম আবু হানিফা যে সে ইমাম নয়, সচক্ষে চামড়ার চোখে সাহাবীকে দেখেছেন, সাহাবীর সঙ্গে মুসাফা মুআনাকা করেছেন এবং শিক্ষা জ্ঞান অর্জন করেছেন। এই জন্য আমাদের ইমাম হচ্ছেন তাবেঈর মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, বেস্ট অফ দা বেস্ট তাবেঈ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, মিল্লাত ইসলামিয়া তো ঠিক যে রকম আমাদের ইমাম সংক্রান্তে আপনি জানলেন ইনার জন্ম 80 নম্বর হিজরিতে। বাবাজি, ঠিক সেই রকম আরেকটা মাযহাব মালিকি মাযহাব রয়েছে। এই মালিকি মাযহাবের ইমামের নাম ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি। বাবাজি, ইনার জন্ম হয়েছে 93 হিজরিতে। আমাদের ইমামে আজম আবু হানিফার জন্মের 13 বছর পর ইমাম মালিক
রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছে। বাবাজি বিশ্ববিখ্যাত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, বাবাজি তিনার ব্যাপারে বললাম। হযরতে মুসান্না ইবনে সাঈদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জীবনে এমন কোন রাত এই রকম যায়নি যে রাত্রিতে নবীকে না চোখে দেখেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনার জীবনে এমন কোন রাত এই রকম পার হয়নি যে রাত্রিতে তিনি নবীকে দেখেননি। এর মানে প্রত্যেকটি রাত্রিতে, প্রতিটি নাইটে তিনি আমার নবীকে স্বপ্নের মধ্যে দিদার এবং দর্শন করতেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এরকম ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে প্রত্যেক নাইটে নবীকে দেখতে পাই? আছে? আমি তো নিজেই নাই, তো আপনাদেরকে কি বলবো? কোথায় ইমাম মালিক বিন আনাস, যিনি প্রত্যেক রাত্রিতে প্রত্যেক নাইটে নবীকে দেখতে পেতেন। বলেন না ভাই? সুবহানাল্লাহ। ভাই নবী কি যেসে ব্যক্তিকে দেখা দিবে? যদি বলুন, ইমাম মালিক বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতি রাত্রিতে যখন নবীকে দেখতে পেতেন, নিশ্চয় তিনার মধ্যে আদবের পাহাড় ছিল, আদর্শর পাহাড় ছিল, যার জন্য তিনি বিরাদার স্বপ্নের মধ্যে প্রতি রাত্রিতে নবীকে দেখতে পেতেন। তিনার আদব সম্পর্কে শুনেন একটা কথা আপনাদেরকে বলে দিই। ইমাম মালিক বিন আনাসের জন্ম হয়েছে মদিনা শরীফের মধ্যে। জোরে বলেন কোন শহরে? মদিনাতে। আর আমাদের ইমাম আজম আবু হানিফার জন্ম কোথায়? কুফা শহরে। ইমাম শাফির জন্ম কোথায়? ফিলিস্তিনের মধ্যে। ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম বাগদাদ শরীফের মধ্যে। আর জিনার কথা আপনাকে বলতেছিলাম, যিনি প্রত্যেক রাত্রিতে নবীকে দেখতেন, তিনি ইমাম মালিক, তিনার জন্ম মদিনা শরীফের মধ্যে। জোরে বলেন। আমার নবী তিনার জীবদ্দশায় একটা হাদিস বলে গিয়েছিলেন, একটা বাক্য বলে গিয়েছিলেন যে অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি, অতি সন্নিকটে একজন মদিনার আলেম, আলিমে মদিনা হয়ে জন্ম নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মুখে উচ্চারণ হয়েছে যে আমার এই দেশ মদিনাতে আলিমে মদিনা অর্থাৎ মদিনার আলেম বলে একজন জন্ম নিবে। নবী নাম করেননি, তবে ইঙ্গিত দিয়েছেন আলিমে মদিনা হয়ে অর্থাৎ মদিনার একজন বিজ্ঞ অভিজ্ঞ আলেম জন্ম নিবে এই মদিনাতে। এই হাদিসটার প্রতি অধিকাংশ মুহাদ্দিসদের দৃষ্টিতে ইমাম মালিক বিন আনাসকেই ওই আলিমে মদিনা, যে আলিমের কথা নবী তিনার জীবদ্দশায় বলেছেন, ওই আলিমই হচ্ছেন ইমাম মালিক বিন আনাস। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক বিন আনাস মদিনাতে তিনার জন্ম। আমি আমাদের ইমামে আজম আবু হানিফা, আমাদের ইমামে আজম আবু হানিফার জীবনী পড়লাম, তো তিনি তিনার নিজের জীবনে 57 বার হজ করেছে। সুবহানাল্লাহ। কতবার হজ করেছে? 57 বার হজ। ইমাম আহমদ বিন হাম্বলের জীবনী পড়লাম, 5 বার হজ করেছে। কিন্তু ইমাম মালিকের জীবনী পড়লাম, তিনি তিনার জীবনে একবার হজ করেছে। জিজ্ঞাসা করলাম, ইমাম মালিক, জন্ম তো তোমার মদিনাতে, আর মদিনা থেকে মক্কা মাত্র 350 কিলোমিটার, 300 কিলোমিটারের রাস্তা। তুমি তো চাইলে শতবার হজ করতে পারতে, কিন্তু তুমি জীবনে একবার হজ করেছো কেন? তো ইমাম মালিক বিন আনাস বলতেছে, জীবনে একবার হজ করা ফরজ, বারবার নয়। বলুন কবার? নামাজ প্রত্যেক দিন যতদিন বাঁচবেন প্রত্যেক দিন 5 ওয়াক্তের টাইমে ফরজ, যাকাত প্রতি বছর ফরজ, রোজা প্রতি বছর ফরজ। কিন্তু হজ এমন একটা ইবাদত যেটা শুধু নিজের লাইফে জীবনে একবারই ফরজ। জোরে বলুন কবার? এবার দ্বিতীয় হজ যদি আপনারা করেন তো ওগুলো নফল হজের মধ্যে গণ্য হবে, তবে জীবনে ফরজ হজ একবারই। জোরে বলুন কবার? ইমাম মালিক বিন আনাস কত বড় নবীর আদব এবং প্রেমিক ছিলেন যে তিনি বলতেছেন জীবনে একবার হজ করা ফরজ, তাই ওই ফরজটা আমি মক্কায় একবার গিয়ে আদায় করেছি, কিন্তু আমি আর দ্বিতীয়বার হজ করতে কেন যাইনি জানো? তার কারণ আমি ইমাম মালিকের সর্বদা তামান্না ইচ্ছা যে আমার ইন্তেকালটা মদিনার বাইরে যেন না হয়, মদিনা শরীফের ভিতরেই হয়। সুবহানাল্লাহ। আরে হযরতে উমর ইবনুল খাত্তাব নবীজির দ্বিতীয় খলিফা,
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই দোয়া করতেন যে এ আল্লাহ আমার মৃত্যু মদিনা শরীফের মধ্যে যেন হয় আর শহীদের মৃত্যু যেন হয়। সুবহানাল্লাহ। যারা প্রেমিক হবে তারা তো মদিনা শরীফে মরতে চাইবে, ইন্তেকাল করতে চাইবে। আমার আপনার নবী নিজের বলেছেন মুখে যে মদিনায় এমন একটা শহর দাজ্জাল কিয়ামত হওয়ার আগে আসবে, গোটা পৃথিবীতে প্রত্যেকটা দেশ রাজ্যে রাষ্ট্রে ঘুরে বেড়াবে, কিন্তু মদিনা আর মক্কাই এমন একটা দেশ যেই দেশে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। মদিনা আর মক্কার দরজার চতুর্দিকে ফারিস্তা গার্ড রয়েছে, দাজ্জালকে মদিনা আর মক্কাতে প্রবেশ করতেই দিবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলতেছে জীবনে একবার হজ ফরজ, তাই আমি একবার মক্কা গিয়ে হজ করেছি। আর হজের যত নিয়ম আছে, হজের যত আহকাম ও আরকান আছে, হজের যত বিধানবলী আছে, হজের যত ফ্যাসিলিটি আছে, সব মক্কাতেই হয়। কথা ঠিক না বল? সাফা মারওয়া কোথায়? মক্কায়। কাবা শরীফ কোথায়? মক্কায়। আরাফাত কোথায়? মক্কায়। মিন্না কোথায়? মক্কায়। তো যত হজের বিধান বলি সব মক্কাতেই অবস্থিত। তাই ইমাম মালিক বলতেছে কেউ যদি হজ করতে চায় তো তাকে মক্কা যেতে হবে। আমি ইমাম মালিকের জীবনে একবার হজ ফরজ, তাই একবার মক্কা গিয়ে হজ করেছি, কিন্তু আমি বারবার এই জন্য যাইনি, তার কারণ আমার ইচ্ছা যে আমার ইন্তেকাল যেন মদিনা শহরে হয়। এখন আমি ইমাম মালিক দ্বিতীয় হজ করতে মদিনা থেকে বেরিয়ে মক্কাতে চলে গেলাম, আর আমার ইন্তেকাল যদি মক্কাতে হয়ে যায় তাহলে কি হবে? আমার তো ইচ্ছা তামান্নাটা পূর্ণ হবে না। তাই আমার একবার হজ ফরজ বলে একবার করে এসেছি, আর মদিনা থেকে বার হয়নি, তাতে যেন ইন্তেকাল মরণটা এই মদিনার মাটিতেই হয়ে থাকে। সুবহানাল্লাহ। আর মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। নাবির রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেঘমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে বলেন আরশের মেঘমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মক্কিওয়ালা, ও গো মদিনাওয়ালা, কাছে ডেকে নাও না। সুবহানাল্লাহ। এত অল্প আওয়াজে বললে হবে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহাব্বতে ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, কাছে ডেকে নাও না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। রওজা মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করিবে ভিতর। সুবহানাল্লাহ। মহাব্বতে আরে জালি মুবারক রওজা মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করিবে ভিতর, নূরেতে ঝলমল করিবে ভিতর। ও গো রাউফুর রহিম, ও গো রাউফুর রহিম, ও গো রাউফুর রহিম, দেখা দাও না। জোরে বলে দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কে ইনি? যিনি চেয়েছিলেন মদিনার বাইরে মরণ হোক না মদিনার ভিতরে হোক, মদিনার ভিতরে হোক, এই জন্য তিনি দ্বিতীয় হজ করতে মদিনার বাইরে যায়নি। ইয়ে নবীর প্রেম, এইরকম প্রেম থাকতে হবে। ইমাম মালিক তিনার বাড়ি মদিনাতে, কিন্তু জীবনে কখনো কোনোদিন মদিনা শহরে তিনার বাড়ি, তবুও কখনো মদিনাতে নিজের পায়ে জুতো পরে কখনো মদিনাতে ঘুরেননি। আদব আদব এটা। কখনো তিনি জুতো পরে
জুতো পায়ে দিয়ে মদিনার বাউন্ডারিতে মদিনার মধ্যেতে ঘোরাফেরা করেননি। কেন? ইমাম মালিক বলতেছে আমি কোন জুতো পায়ে পড়ে মদিনাতে ঘুরবো? হতে পারে নবীর শহর এই মদিনা, যে শহরে নবী সাহিত্য আছে, যে শহরে নবী আরাম করতেছে, সেই শহরে আমি বেয়াদবের মতন জুতো পরে ঘুরবো? সুবহানাল্লাহ। এ হচ্ছে আদব। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই শুনেন কতটা আদব। তিনি নিজের জীবনে কখনো মদিনা শহরে প্রসাব পায়খানা করেননি। যখনই প্রসাব পায়খানার প্রয়োজন হতো মদিনার বর্ডার থেকে বের হয়ে গিয়ে প্রসাব পায়খানা করে আসতো। কিন্তু কখনো মদিনার টয়লেটে, মদিনার ভূমিতে, মদিনার জমিতে তিনি কখনো প্রসাব পায়খানা করেননি। আরে কি করে করবে? ইমাম মালিক বলতেছে এমন জায়গাতে আমি প্রসাব করব, আর সেই জায়গা দিয়ে যদি নবী হেঁটে গিয়েছে তো सुभानअल्लाह। ये अदब है हजरत। इसी अदब की बुनियाद पर आज उनके नाम से एक मजहब चलता है। जरूर बोलें, ये হচ্ছে আদব। ইমাম মালিকের ব্যাপারে আরো পড়লাম, ইমাম মালিকের ব্যাপারে আরো পড়লাম, তিনি এত আদবশীল ব্যক্তি ছিলেন। তিনার বাড়িতে যদি কেউ কোনো জিজ্ঞাসা করতে আসতো, প্রশ্ন, বাড়ির দরজার সামনে তিনার কেউ আসতো প্রশ্ন করার জন্য, তো ইমাম মালিক তার কোনো একজন মুরিদকে বলতো যাও তো বাইরে গিয়ে জিজ্ঞাসা করো যে প্রশ্ন করতে এসেছে সে হাদিস নিয়ে প্রশ্ন করতে এসেছে না কোনো ফিকহি মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করতে এসেছে, হাদিস জানতে এসেছে না কোনো এইরকম মসলা মসাইল নামাজ রোজার ব্যাপারে জানতে এসেছে, জিজ্ঞাসা করে এসো। ইমাম মালিকের ওই মুরিদ বা খাদেম সেবক ব্যক্তি বাড়ির বাইরে আসতো ইমাম মালিকের, আসার পর জিজ্ঞাসা করতো। কি জিজ্ঞাসা করবে? সে যদি বলতো যে আমি মসলা মসাইল জানতে এসেছি, তো ইমাম মালিক বাড়ির ভিতর থেকে সঙ্গে সঙ্গে দ্রুত বেগে বেরিয়ে এসে বাড়ির বাইরে উত্তর দিয়ে দিতেন। আর যদি প্রশ্নকারী বলতো যে আমি হাদিস জানতে এসেছি, হাদিস নবীর হাদিস, নবীর বাক্য, নবীর ভাষা, নবীর কথা, নবীর ভয়েস, নবীর কথা, নবীর বার্তা জানতে এসেছি, নবীর কথা, নবীর হাদিস জানতে এসেছি, এ কথা যদি কেউ বলে দিত, তাহলে ইমাম মালিক সঙ্গে সঙ্গে উঠে গোসল করতেন, উজু করতেন, পাগড়ি পিনতেন, ভালো জামা পিনতেন, সেন আতর সুগন্ধ ব্যবহার করতেন, তারপরে গদি বিছাতেন, গদির ওপর বিছানোর পর ওই ব্যক্তিকে ডাকার পর তারপর হাদিস শিখাতেন। হাদিসের প্রতি তিনার কত আদব যে তিনি একটা হাদিস যদি কাউকে শিখাতেন তো গোসল করতেন, উজু করতেন, পাগড়ি লাগাতেন এবং সুগন্ধ লাগাতেন, সুরমা ব্যবহার করতেন, গদির উপর বসে আত্তাহিয়াত পড়ার সময় যেরকম বসেন এরকম বা আদব বৈঠকে তিনি আস্তে আস্তে কোন দিকে এদিক ওদিক না তাকিয়ে নিজের মনে তিনি উত্তর দিয়ে দিতেন। ये হচ্ছে আদব ভাই, ये হচ্ছে আদব। इसी अदब की बुनियाद पर आज उनका नाम दुनिया की हर जगह हर कोना कोना में गूंज रही है। सुभान अल्लाह। ইমাম মালিক जैसे व्यक्ति নয়, তিনার আদব দেখুন। ইমাম মালিক তিনার জীবনে ফার্স্ট প্রথম একটা হাদিসের কিতাব লিখেছেন, হাদিসটার নাম হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক। মুয়াত্তা ইমাম মালিক তিনি একটা হাদিসের কিতাব লিখেছেন। মুয়াত্তায়ে ইমাম মালিক, এই হাদিসের কিতাব ইমাম মালিক তিনি নিজে লিখেছেন, তাই কিতাবটার নাম মুয়াত্তায়ে ইমাম মালিক। এই হাদিসটা লেখার পর তিনার ভিতরে কত খুলুসিয়াত, কত ইখলাস, তিনার ভিতরে কত বিশ্বাস, তিনার ভিতরে কত ভরসা। ইমাম মালিক কিতাব লেখার পর তার এলাকাবাসীকে বলতেছে আমার এই কিতাবটার পাতাগুলো, পৃষ্ঠাগুলো, পেপারগুলো সব পানির মধ্যে ডুবিয়ে দাও। যদি পানিতে ভিজে যায় তাহলে সব বাদ, আর যদি পানিতে না ভিজে তাহলে এই কিতাব ছাপার পর গোটা বিশ্ববাসীকে দিয়ে দাও। ইমাম মালিকের লিখিত পুস্তক মুয়াত্তা ইমাম মালিক কিতাবটা পানির ভর্তি বালতির মধ্যে ফেলে দেওয়া হয়। হাদিস শাস্ত্রের কিতাব, হাদিসের কিতাব, একটা পৃষ্ঠাও ঘন্টার পর ঘন্টা পানির ভিতরে থাকে, তবু একটা পৃষ্ঠা একটা পেপারও ভিজেনি। জোরে বলে সুবহানাল্লাহ। একটা পেপারও পৃষ্ঠা পর্যন্ত ভিজেনি। ওই কিতাব আজ সাতমারা মাদ্রাসাতে পড়া হয়। ওই কিতাব কোথায় পড়া হয়? সাতমারা মাদ্রাসাতে পড়া হয়। একবার আসবেন না, দেখবেন জগৎবাসী কোন ইমামের কিতাব পড়তেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির এতটা আদব, তিনি একজন মাসনাদের প্রতি এরকম মাসনাদের উপর গদির উপর বসে
তিনি একদিন হাদিসের শিক্ষা শাইখুল হাদিসের নেতৃত্বে হাদিসের দার্স তিনার ছাত্রদেরকে দিচ্ছেন। আপনারা কখনো কখনো সাতমারা মাদ্রাসা যাবেন, দেখবেন শিক্ষকরা কিভাবে ছাত্রদেরকে দর্শ দেয়, শিক্ষা দেয়। সামনে ছাত্র টেবিল মধ্যে আর শিক্ষক এখানে বসে কিভাবে শিক্ষা দেয় একবার গিয়ে দেখবেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি তিনার ছাত্রদেরকে হাদিসের শিক্ষা হাদিসের দর্শ দিচ্ছেন। ইতিমধ্যে তিনার শরীর তো শরীর, চেহারা পর্যন্ত লাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। চেহারা কি হয়ে গেছে? কখনো কখনো মানুষের চেহারা লাল হয়। আমাদের গ্রামে একজন সাদা ফটফিটে ফর্সা ব্যক্তি, হ্যাঁ, ওর বিয়ে হচ্ছে, বুঝলেন, বিয়ে। তো বিয়েতে হযরত বন্ধুরাতে একটু ফাজলামো করে, পাকামো করে। মিষ্টির সাথে বরযাত্রী বর যখন গিয়েছে, তো কন্যা বাড়ির কিছু কিছু বান্ধবী আছে, কন্যা পক্ষের বান্ধবীরা কি করে ফাজলামো করে বরের সাথে। তো মিষ্টির সঙ্গে মরিচ ভরে ওই ফর্সা জামাইকে খাইয়ে দিয়েছে। জামাইও মিষ্টি মনে করে খুব মজার সহিত আনন্দের সহিত খেয়ে নিয়েছে। কি বলছেন বাবা? আওয়াজ যাচ্ছে না? এত আওয়াজ যাচ্ছে তবু আওয়াজ যায় না। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই চু চা চা চু বন্ধু বাবু হ্যালো জি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির চেহারা লাল হয়ে গেছে। হাদিস পড়াচ্ছেন, হাদিসের মাসনাদে গদিতে বসে আছেন। তো তিনার গদিতে তিনি হাদিস শিক্ষা দিচ্ছেন। তো তিনার চেহারাগুলো লাল হয়ে গেছে। আমি বললাম আপনাদেরকে যে কখনো কখনো কোনো মানুষের চেহারা লাল হয়ে যায় জ্বলুনে, নাকি? জামাইকে লাল লঙ্কা খাইয়ে দিয়েছে, তো জামাইয়ের মুখ জ্বলুনে লাল হয়ে গেছে। ঠিক ঠিক। আমি এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির হাদিস শিক্ষা দিতে দিতে, ছাত্রদেরকে স্টুডেন্টদেরকে হাদিসের শিক্ষা দিতে দিতে তিনার চেহারা লাল হয়ে গিয়েছেন। তো ছাত্ররা আশ্চর্য হয়ে গেছে, হুজুরের চেহারা লাল কেন? তো ক্লাসটা কমপ্লিট হওয়ার পর দেখতেছে পাঞ্জাবির ভিতরে একই জায়গাতে বিচ্ছু, বুঝেন? বিচ্ছু বুঝেন? বিছা বুঝেন? বিচ্ছু বা বিছাতে একই জায়গাতে 14 বার দংশন করেছে। সুবহানাল্লাহ। আমাদের মতন যদি ব্যক্তি হয়, স্টেজে বক্তব্য রাখছি, আর একটা পিঁপড়াতে যদি কামড়া মারে তাবো এরকম করে থাবড় মারবো, নাকি? আমাদের মতন যদি আলেম শিক্ষা দেয় ছাত্রদেরকে গদিতে বসে, ক্লাসে বসে, তো বলবো দেখতো রে বাবু কোথায় কি কামড়ালো, একটু দেখতো দেখতো দেখতো, মলম লাগিয়ে দিত, বরফ নিয়ে জ্বলতেছে। কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে পিঁপড়াতে নয়, মধুমাছিতে নয়, পিঁপড়া মধুমাছির চাইতে জ্বলন্ত বিষাক্ত বিছা বা বিচ্ছু একই দূরে কন্টিনিউ একই জায়গাতে 14 বার ছবল মেরেছে, 14 বার দংশন করেছে। তবুও তিনি আহা করেননি, আহা করেননি। তবুও একবার হাত দিয়ে ওই জায়গাটাকে হাত দেননি, তবুও মুখটা ফিরিয়ে তাকাননি যে কোথায় কামড়ালো, তবুও এদিক ওদিক চেহারাটা ঘুরাননি। ওই ইমাম মালিক তোমাকে একই জায়গাতে 14 বার দংশন করা, 14 বার দংশন করেছে বিছা বিছুতে, তবুও তুমি বুঝতে পারার পরেও কেন তুমি বিছাটাকে তাড়িয়ে দাওনি, কেন তুমি বিছাটাকে সরিয়ে দাওনি? তো ইমাম মালিক বলতেছে আমি পড়াচ্ছিলাম হাদিসের কিতাব নবীর বাত্রা, আর নবীর বাত্রা হাদিস পড়াতে পড়াতে বিছাটা তাড়াতে গিয়ে যদি কোনো রকম হাদিসের প্রতি বেয়াদবি হয়ে যায়, তার জন্য আমি বিছার জ্বলন, বিছার কামড়ানো দংশন তো সহ্য করতে পারি, কিন্তু নবীর হাদিসের প্রতি বেয়াদবি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়ে হে আদব, ইয়ে হচ্ছে আদব। এই আদবের কারণার্থে আজ তিনি এত বড়। ইমাম মালিক 17 বছর বয়স থেকে তিনি বেরাদারানে মিল্লাত ইসলামিয়া হাদিসের দার্স দিতে লেগেছিলেন। সুরে বলেন সুবহানাল্লাহ। এই ইমাম মালিক তিনি প্রতি রাত্রিতে নবীকে দেখতে পাবেন না? জোরে বলেন দেখতে পাবেন কি পাবেন না? তিনার ভিতরে এত আদব যে কখনো মদিনার মধ্যে প্রসাব পায়খানা করেননি। তিনার মধ্যে এতটা আদব যে কখনো তিনি বেরাদার মদিনার মধ্যেতে জুতো পরে ঘুরে বেড়াননি। তিনার মধ্যে এতটা আদব যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই কখনো মদিনা শরীফের মধ্যেতে বেরাদার বুক ফুলিয়ে সিনা চওড়া করে হাঁটেননি। ইমাম মালিক তো তার নাম, যিনি মসজিদে নববীর মধ্যে, মদিনার মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে যেতেন, তো মসজিদে এত আস্তে 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 হাঁটতেন, জোরে
হাঁটতেন না, দৌড়তেন না, এত আস্তে আস্তে হাঁটতেন যেন হাঁটার আওয়াজটা না উঠে। আরে হাঁটার আওয়াজ উঠলে হতে পারে বেয়াদবি হয়ে যেতে পারে, তাই মসজিদে হাঁটতেন তো পা টিপে টিপে হাঁটতো যাতে করে বেরাদার হাঁটার আওয়াজটা না উচ্চারিত হয়। জগৎবাসী তিনার মধ্যে এতটা আদব ছিল যে একজন ব্যক্তি মদিনার মাটিকে, মদিনার ভূমিকে, মদিনার জমিকে, মদিনা শহরকে একজন গালি দিয়েছিল, খারাপ মন্তব্য করেছিল। তো ইমাম মালিক তার ব্যাপারে ফতোয়া দিয়েছিল যে ও জগৎবাসী শুনো, যে মদিনা শরীফকে গালি দিবে, যে মদিনা শরীফকে খারাপ বলবে, তার জন্য আমি ফতোয়া দিয়ে দিলাম তার শাস্তি হচ্ছে 30 বাড়ি 30 কোড়া মারা এবং তাকে সারা জীবনের জন্য বয়কট করা। জগৎবাসী ইমাম মালিকের মধ্যে কতটা আদব, নবীর রওজার সামনে, নবীর মাজারের সামনে যখন তিনি বিরাদার সালাত ও সালাম পাঠ করতেন এমন ভাবে ঝুঁকে যেতেন, এমন ভাবে মাথা নিচু করতেন, মনে হতো বিরাদার নে মিল্লাত ইসলামিয়া কোনো বস্তা পড়ে রয়েছে। জগৎবাসী ইমাম মালিক যে সে ব্যক্তি নয়, তিনার মধ্যে এরকম আদর্শ, নবীর প্রতি এরকম ভক্তি, নবীর প্রতি এরকম শ্রদ্ধা, নবীর প্রতি এরকম আদব, নবীর প্রতি এরকম আদর্শ পড়ানোর আদব দেখানোর জন্য আজ পুরো জগতের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে 206টা দেশ রয়েছে। প্রত্যেকটা দেশের মধ্যে 57টা দেশ এমন রয়েছে, সেই 57টা দেশের মধ্যে মুসলিমরা বাস করে। আর প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি আলিমের জবানে, প্রত্যেকটি মেম্বারে ইমাম মালিক বিন আনাসের নাম। কেন? কারণ তিনি আর আদবের কারণে। তো জগৎবাসী কেউ যদি চমকেছে, কেউ যদি ফেমাস হয়েছে, কেউ যদি বিখ্যাত হয়েছে, তো নবীর প্রতি আদব এবং ইশক রেখে, এই জন্য বেরালির ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত বলতেছে চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुभान अल्लाह। জুড়ে বলে ये আদব का मिसाल। আপনাদের মধ্যে আমি বক্তব্য শুরু করার সময় আল্লাহ নবী ওয়ালা হতে গেলে কমপক্ষে কয়টা জিনিস জরুরি বলেছিলাম? একটা আদব বলেছিলাম না, এই হচ্ছে আদব। 2 নম্বর ইলম, বিদ্যা। আজ আমাদের সমাজে বিদ্যার অভাব, আজ আমাদের সোসাইটিতে ইলমের অভাব। মুসলিম সমাজের মধ্যে এটা বেশিরভাগ দেখা যায় কি যায় না? এই জন্য বলেন হ্যাঁ না কি? মুসলিম সমাজের মধ্যে বিদ্যা কম। সাতমারা মাদ্রাসা আছে, মাদ্রাসার রুম খালি, কিন্তু গ্রামের প্রত্যেকটা বাড়িতে কত কত ছাত্র, কত কত ছেলে আছে পড়ালেখা করতে মাদ্রাসা যায় না। সাতমারার মহিলা মাদ্রাসা খালি, তবুও কোনো মা বোনরা পড়তে যায় না। আমাদের মুসলিম সমাজের মধ্যে শিক্ষাটা কম। হ্যাঁ, আমি একটা জিনিস ভাবলাম, আচ্ছা আপনাদের মালদা থানাতে যাবেন, কালিয়াচক থানা, মালদা যে কোনো একটা থানা যাবেন, আপনাদের থানার নাম কি? ওল্ড মালদা। ওল্ড মালদার থানা গিয়ে দেখবেন, আপনি দেখবেন, দেখা ওখানে যাবেন, দেখবেন কটা অফিসার মুসলমান পাবেন? কটা অফিসার ওল্ড মালদার থানাতে রয়েছে? এক দুটো থাকলে থাকতে পারে, বাকি সব কনস্টেবল, অফিসার, এসআই, যত যা বলেন সব কিন্তু বেধর্মী হিন্দুরাই। জোরে বলেন হ্যাঁ না? এই যে হলো বলেন হ্যাঁ না? আজ আপনি হাইকোর্ট যাবেন, সুপ্রিম কোর্ট যাবেন, জজ যাবেন, বেশিরভাগ কোর্টে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব কোর্টের মধ্যে উকিল, জজ কয়জন মুসলমান পাবেন? বেশিরভাগ হিন্দু ধর্মের ব্যক্তিরা। আজ নেতা মন্ত্রী যদি দেখতে চান রাজনীতির পথের, বেশিরভাগ হিন্দুরা। মুসলিমরা কয়জন? 2-1 আছে, আসাদউদ্দিন ওয়াইসি। এইদিকে আমাদের বাঙালির মধ্যে আব্বাসী। তো জগৎবাসী আজ আমাদের সমাজে ডাক্তার কম, মুসলিম সমাজে ইঞ্জিনিয়ার কম, মুসলিম সমাজে মাস্টার কম, স্কুল কলেজ প্রাইভেটে বেশিরভাগ হিন্দু ধর্মের আজকে ধর্মের অবলম্বী ব্যক্তিরা। কিন্তু মুসলিম সমাজের কয়জন ব্যক্তি মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আজকে ব্রাদার মিল্লাত ইসলামিয়া প্রাইম মিনিস্টার হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে? হতে পারে না। মুসলমানরা কি জানেন? ছেলেদের বয়স যদি 12 বছর হয়ে যাচ্ছে তো পিঠের মধ্যে ধামা আর পেছা চাপিয়ে দিচ্ছে, যা রাজমিস্ত্রি কাজ চলে যাবে নাকি? যা রাজমিস্ত্রি কাজ, আপনারা কি বলেন এগুলো? রাজমিস্ত্রি বলেন। যা মাঠে খেতি করগা, চাষ করগা, এটা তো আমরা মুসলমান ঘরের ছেলেদেরকে এটা বলি। কিন্তু জগৎবাসী
আপনার ছেলেকে এডুকেটেড পারসন বানান, আপনার ছেলেকে শিক্ষিত বানান। মুসলিম সমাজের শিক্ষিত দরকার, আমাদের সমাজে শিক্ষার অভাব। আপনি জানেন মুসলিম বিশ্বের ওপর এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি বলেন তো আপনারা? বাহ, নামটা জানেন নাকি? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম দামোদর নরেন্দ্র মোদী। হিন্দু না মুসলিম? জোরে বলেন, জোরে বলেন। আমি কোনো বিবাদ সৃষ্টি করছি না, হিন্দু মুসলিম ওদের ধর্ম ওরা পালন করতেছে, ওদের ধর্মকে ওদের মুবারক, আমাদের ধর্ম আমাদের কাছে মুবারক। আমি বলতে চাই আজ আমাদের ভারতবর্ষ তো 1947 সালে ভাগ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই এই রাজ্যের প্রতি এশিয়া উপমহাদেশের ওপর 700 বছর পর্যন্ত মুসলমানরাই শাসন করেছে। কত বছর? 700 বছর প্রধানমন্ত্রীর পদে। 1100 এখন চলছে 2025 না, 1197 সাল থেকে 1837 সাল পর্যন্ত মুসলিম শাসকরাই দেশের ওপর শাসন করেছে। আকবর কে? আকবর বাদশা মুসলিম কেনা? জাহাঙ্গীর কে? মুসলিম বাদশা। औरंगजेब কে? মুসলিম বাদশা। মুঘল সাম্রাজ্য এটা কার সাম্রাজ্য? মুসলিমদের। তুগলক সাম্রাজ্য কাদের? মুসলিমদের। তো জগৎবাসী 700 বছর পর্যন্ত দেশের ওপর প্রধানমন্ত্রীর গদিতে মুসলিমরা শাসন করেছে। আমাদের যদি জলসাতে কোনো হিন্দু ভাই জলসা শুনতে এসেছেন তো আমার একটা চ্যালেঞ্জ থাকলো আপনাদেরকে, চ্যালেঞ্জ 700 বছরের ইতিহাস মুসলমানরা দেশের ওপর শাসন করে গেছে। মুসলিমদের শাসন আমলে একটাও হিন্দু অন্যায় অত্যাচার প্রতারণের শিকার হয়ে মুসলিম শাসনের নেতৃত্বে মার্ডার হত্যা হয়নি, যতটা আজ মুসলিমদেরকে হত্যা মার্ডার ধর্মের নামে করা হচ্ছে। কথা ঠিক না ভুল? আমাদের 700 বছরের শাসন আমলে হিন্দু ধর্ম মুসলিমরা ভাই ভাই মিলে শিখেছে, কিন্তু আজ কতিপয় জালিম মূর্খ আনএডুকেটেড আজকে দেশের রাজপথে নামার পর, রাজনীতিতে আসার পর মুসলমান আর হিন্দুদের মধ্যে লড়াই এবং বিভেদ বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছে। জগৎবাসী আপনাদেরকে একটা কথা বলি, 700 বছর মুসলমানদের প্রতি মুসলিমরা আজকে রাজত্ব করে গিয়েছে দেশের ওপর। আজ আমাদের হাত থেকে রাজত্ব চলে গেল কেন? 1837 সালের পর থেকে বেরাদারনে মিল্লাত ইসলামে ইংরেজরা শাসন আমল করে, তারপরে বেরাদারনে মিল্লাত ইসলামে হিন্দুরা শুরু হয়। এই 1800 সালের পর থেকে হিন্দুরা শাসন করতে লাগে, বেধর্মীরা শাসন করতে লাগে। তার আগে 700 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করে গিয়েছে। আপনাদেরকে বলতে চাই আজ মুসলমানদের হাত থেকে এই শাসন চলে গেল কেন? একটাই কারণ, আমাদের মধ্যে শিক্ষা নেই আর আমরা মুসলমানদের মধ্যে একতা নাই। কথা ঠিক না ভুল? একতা আছে আমাদের মুসলমানদের? জোরে বলেন, একতা আছে? মুসলমানের বিভেদ। কত গ্রামে মুসলমান আর এক পাড়ার মুসলমান আর এক পাড়ার মুসলমান ঝগড়া করে আলাদা আলাদা মসজিদ তৈরি করে নিয়েছে। আপনাদের গ্রামে বোধহয় হয়নি, তবে আমাদের দেশে হয়েছে। পাড়াতে পাড়াতে গ্রামে গ্রামে ঝগড়া করে মসজিদ আলাদা। এক পাড়ার লোক বলছে ওই পাড়াতে এই বক্তা এনেছে, তো ওর চাইতে বড় বক্তা আমাদের পাড়াতে নিয়ে আসবো। নামাজ পড়ার ঢং নেই, 5 ওয়াক্তের নামাজে কখনো মসজিদের চেহারা দেখলো না, আবার বলতেছে ওদের চাইতে বড় বক্তা এনে জলসা করবো, ওর চাইতে বড় প্যান্ডেল স্টেজ সাজিয়ে জলসা করবো। তো মুসলমানদের মধ্যে কম্পিটিশন চলে এসেছে, প্রতিযোগিতা হয়ে গিয়েছে। ধর্ম নিয়ে আজকে মুআজ্জাজ হিংসা বিদ্বেষ তৈরি হয়ে গেছে। সেই দিন থেকে মুসলমানদের হাত থেকে দেশের গদি আর দেশের বাগডোর, দেশের আজকে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া রাজপথ মুসলমানদের হাত থেকে অন্য ধর্মের ব্যক্তিরা ছিনিয়ে নিয়েছে। কি করে নিয়েছে? এইজন্য আপনাদেরকে বলতে চাই, মুসলিম একতা হন, এক হন। আর হিংসা বিভেদ নয়, অহংকার নয়। মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা বিবাদ নয়, এক মিলে এক হয়ে কাজ করুন, দেখবেন দিনের খিদমত হবে। কি হবে না? আমাদের খোদায়াত এক নবীর উম্মত, জীবন বিধান ওই সিবানে কোরআন। জোরে বলেন, আমাদের খোদায়াত এক নবীর উম্মত, জীবন বিধান ওই সিবানে কোরআন।
তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। জোরে বলেন আমাদের খোদায়া এক নবীর উম্মত, জীবন বিধান ওই সিবানি কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। জীবন তো একটাই, মরণ তো একটাই, সকলেই মিলে মিশে একটাই তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। জোরে আমাদের খোদায়া এক নবীর উম্মত, জীবন বিধান ওই সিবানি কোরআন। আপনারা বিরক্ত হচ্ছেন কেউ নাকি? বিরক্ত হচ্ছেন? এবার হাত দিয়ে বলুন সুবহানাল্লাহ। আদবের পর দ্বিতীয় স্টেজ কি দরকার আমাদের সমাজের মধ্যে? জরুরি কি শিক্ষা না জরুরি? শিক্ষা জরুরি কি জরুরি না? হ্যাঁ, দুনিয়ার শিক্ষাও জরুরি, ইসলামের শিক্ষাও জরুরি নাকি? শিক্ষা ছাড়া কেউ বড় হয় না। হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল 40 বছর পর্যন্ত বিয়ে করেননি শুধু শিক্ষা অর্জন করার জন্য। আর আমরা 5 বছর স্কুলে পড়ালেখা করার পর বাপকে গিয়ে বলছে আব্বা বিয়া দিয়ে দাও, মা বিয়া দিন দাও, মানে অমুক জায়গায় একটা বউ পছন্দ হয়ে গেছে নাকি? মুসলিম সমাজ এইদিকেই তো চলে যাচ্ছে ভাই। ইমাম আহমদ বিন হাম্বল তিনি 40 বছর হাদিস গবেষণায় দিন দুনিয়াবি চতুর্দিকের জ্ঞান অর্জন করার জন্য, নিজের সংসারের জন্য কোন ইনকামের কাজে তিনি বের হয়নি, বাড়ি থেকে তিনি বের হয়েছেন 40 বছরের জন্য শুধু দিন ও দুনিয়ার ইসলামের, দিন ও দুনিয়ার ইসলাম ও দুনিয়ার জ্ঞান শিক্ষা অর্জন করার জন্য তিনি 40 বছরের জন্য নিজের বাড়ি থেকে মিশর, শাম, তারপরে ইরাক, ইরান, ইয়ামান শহর দেশ বিদেশ ঘুরে ফিরে 10 লাখ কম বেশি হাদিস তিনি মুখস্থ করে নিয়েছেন। কত লাখ হাদিসের হাফিজ বললাম? ইমাম আহমদ বিন হাম্বল, ইনি হাম্বলি মাযহাবের ইমাম। যে বলেন কি মাযহাবের? ইনার জন্ম সব ইমামের শেষে 167 হিজরিতে ইনার জন্ম। তিনার নাম হচ্ছে হযরতে ইমাম আহমদ বিন হাম্বল, যিনি তিনার জীবনে বাবাজি মিল্লাত ইসলামিয়া 40 বছর জ্ঞান অর্জন এবং বিদ্যাতে কাটিয়ে দিয়েছেন। জোরে বলেন। আচ্ছা, জ্ঞানের কতটা দাম, বিদ্যার কতটা দাম যে ইমাম আহমদ বিন হাম্বল এতটা দেশ বিদেশ ঘুরে ফিরে এতটা হাদিস সংগ্রহণ করেছেন। তিনার সিনাতে কম বেশি 10 লাখ হাদিস ঠুটস্থ মুখস্থ অবস্থিত বিদ্যমান হয়ে গেছে। এই জন্য তিনার কত শান হয়েছে, তিনার কত মান হয়েছে। একটা উদাহরণ দিচ্ছি মহব্বতে বলে। বাবাজি মিল্লাত ইসলামিয়া পৃথিবীর মধ্যেতে বাবাজি আপনারা জানেন ব্রাদার, কোরআনের মধ্যেতে তিন জায়গাতে লিপিবদ্ধ রয়েছে। একটা হচ্ছে সূরা আল ইমরান, 2 নম্বর হচ্ছে ব্রাদার সূরা আল আনকাবুত, 3 নম্বর হচ্ছে ব্রাদার সূরাতুল আহজাব। বাবাজি কোরআনের মধ্যেতে তিন জায়গাতে এই আয়াতটা এসেছে। আয়াতটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ মুসলমান, যেই দিকেই চলে যাও না কেন, যেই দিকেই চলে যাও না কেন, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে কেউ ভাগতে পারবে না। মৃত্যু যদি তোমার যেই দিন যেই সময় লিপিবদ্ধ থাকবে, অবশ্যই ওই দিনেই মৃত্যু আপনার কাছ পর্যন্ত পৌঁছে যাবে। আমার আল্লাহ পাকের কোরআন বলতেছে, উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, যে মৃত্যু থেকে তোমরা দৌড়ে পালাচ্ছো, সেই মৃত্যুটা একদিন তোমাদেরকে সাক্ষাৎ
সাক্ষাৎ করবে। বাবাজি, কোন অবস্থায় আপনি আজকে দেশে বাইরে চলাফেরা করতেছেন, মৃত্যু যদি থাকে অবশ্যই আপনাদেরকে সাক্ষাৎ করবে। আমি যে কথাটা বলতেছিলাম বাবাজি, মিল্লাতে ইসলামিয়া, আমি যেই ইমামের কথা বলতেছিলাম, যিনি 40 বছর বেরাদার সংসারের কথা চিন্তা না করে, বিবাহর কথা চিন্তা না করে, ফ্যামিলির কথা চিন্তা না করে, ভবিষ্যৎ ফিউচারের কথা না চিন্তা করে, দেশ বিদেশের মধ্যে তো 40 বছর ধরে দিন এবং দুনিয়া দুই জ্ঞানী দুই বিদ্যায় অর্জন করে বেরাদার টাইম সময়কে ব্যয় করেছে এই ইমাম আহমদ বিন হাম্বল। বাবাজি, তিনার ইন্তেকাল হয়ে যায়, তিনার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পরে বাবাজি, ইন্তেকালের পর আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। মানুষ যদি মারা যায়, সন্ধ্যাবেলায় যদি কেউ মারা যায়, রাত 10টার পাত্তার মাটি হয়ে যায়, রাত 10টায় যদি কেউ মারা যায়, সকাল হতে না হতে তার দাফন ও কাফনের ব্যবস্থা হয়ে যায়। বাবাজি, জীবনের কি দাম দেখুন। সকাল বেলাতে যদি মারা যান, দুপুর পর্যন্ত ঘরে আর কেউ কাছে রাখবে না। দুপুরে যদি কেউ মারা যান, মাগরিব পর্যন্ত আর কেউ বাড়িতে রাখবে না। আপনার ডেড বডিটা আপনার আত্মীয়রা, আপনার স্বজনীরা, আপনার পরিবাররা তারাই কাঁধে তুলে কবরস্থানে রেখে আসবে। কথা ঠিক না ভুল? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে বলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোটাম দিনে মালিক, সুতোটাম দিনে মালিক পারিবে না থাকিতে, সুতোটাম দিনে মালিক পারিবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে বলেন। বাবাজি, মিল্লাতে ইসলামী আপনাদেরকে বলতেছিলাম, মানুষ মারা যায় যদি সকাল বেলাতে, দুপুর হতে হতে তাকে দাফন করে দেওয়া হয়। দুপুরে যদি কেউ মারা যায়, সন্ধ্যা হতে হতে তাদেরকে দাফন করে দেয়। মেডিকেল সায়েন্স ডাক্তাররা বলতেছে, ডাক্তাররা একটা মানুষ মারা যাওয়ার পর কবরের মধ্যে তার শরীরটা কতদিন পর্যন্ত রক্ষিত থাকতে পারে, কতদিন পর্যন্ত শরীরটা কবরে ঠিকঠাক থাকতে পারে, অক্ষত অবস্থায় থাকতে পারে। তো মেডিকেল সায়েন্স ডাক্তাররা রিসার্চ করে গবেষণা করে বলতেছে, একটা মানুষ মারা যাওয়ার পর তাকে সেই দিন দাফন করে আসেন, 90 দিন পর 3 মাস পর তার কবরটা খুলে আসুন, দেখুন তার হাড়গুলো শুধু পড়ে আছে, মাংস সব পোকা মাকড় সাপ বিচ্ছুতে খেয়ে নিয়েছে, নতুবা মাটিতে মিশে গিয়েছে। কতদিনের মধ্যে? কতদিনের মধ্যে বললাম? 3 মাস। মা বোন, কি চেহারাতে মেকআপ, কি নামি দামি ব্র্যান্ডেড সাবান ক্রিম। পুরুষরাও এখন সাদা হওয়ার জন্য মুখে অনেক রকমের ক্রিম ব্যবহার করতেছে। যুবক আর মা বোন, আপনাদেরকে বলি, নিজের শরীরকে, নিজের দেহ বডিকে ভালো ভালো দামি দামি ক্রিম আর তেল আর সাবান দিয়ে সাজানোর চাইতে আগে উজু আর তাহাজ্জুদের নামাজ দিয়ে সাজান। 3 মাসের মধ্যে যে বডিকে, যে দেহকে, যে শরীরকে আপনি এত সুসজ্জিত করতেছেন, এই শরীর 3 মাস কত বেশি বললাম, মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণে বলতেছে 45 দিন পর তার শরীরকে আর বোঝা যাবে না যে কি কোন ব্যক্তি যাকে এখানে দাফন করা হয়েছে। 45 দিন পর আর বোঝাই যাবে না, শরীর থেকে সব মাংস খসে খসে পড়ে যাবে। 90 দিনের মধ্যে একদম পুরোপুরি ফিনিশ। ক মাসের মধ্যে? দেহ কত দিনের মধ্যে ফিনিশ? 3 মাস। ক মাস?
কিন্তু ওই যে বললাম ইলম অর্জন করুন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুন। দেখুন হাদিস এবং কোরআন দ্বীনের শিক্ষা কতটা দামি। ইমাম আহমদ বিন হাম্বল আলাইহি রাহমাত রিজওয়ান, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল, তিনার ইন্তেকালের পর 250 বছর, বলুন 250 বছর মানে কত? 250 বছর পর নাকি কত কত? ইমাম আহমদ বিন হাম্বলের 250 বছর পর তিনার কবরকে খোলা যায়, তো শরীর তো দূরের কথা, কাফনকে পর্যন্ত মাটিতে টাচ করতে পারেনি। কি করতে পারেনি? মাটিতে টাচ করতে পারেনি। আপনাকে যে বললাম আমি যে 3 মাসের মধ্যে এই শরীরকে মাটিতে খেয়ে নেয়, আর ওটা তো 250 বছর, 250 বছর, তবুও ওনার শরীরকে মাটিতে খায়নি না, তিনার শরীরকে মাটিতে খায়নি। কেন? কারণ তিনি তিনার জীবনটাকে আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শে আদর্শিত করে সময়টাকে বিলম্ব করেছিলেন। জোরে বলেন। তিনার জীবনটাকে আল্লাহ আল্লাহর রাসূলের নামে উৎসর্গ করে দিয়েছিলেন, যার জন্য বিরাদারনে মিল্লাত ইসলামিয়া তিনার শরীরকে দেহকে মাটিতে টাচ করতে পারেনি। এজন্য ইলম জ্ঞান বিশাল জিনিস। জ্ঞান বিদ্যাতে শরীরকে পর্যন্ত কবরে মাটিতে টাচ করতে থেকে বাধা দিবে। কোন আল্লাহর ওলি, কোন পীর সাহেবরা এরকম পীর হয় না, ওলি হয় না, জ্ঞান অর্জন করার মাধ্যমে হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী 18 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত বাগদাদ শরীফের নেজামিয়া মাদ্রাসাতে শুধু জ্ঞান অর্জন করেছে। তো পীর ওলি হতে গেলেও ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা জরুরি। আল্লাহওয়ালা আল্লাহকে চেনার আগে আগে জ্ঞান অর্জন করুন, বিদ্যা অর্জন করুন। আল্লাহকে পেতে গেলে গাউস পাক আল্লাহকে ইবাদত, এই যে গাউস পাকের ব্যাপারে আপনারা শুনেননি, 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন, 15 বছর পর্যন্ত তিনি প্রত্যেক দিন কোরআন শরীফ খতম দিয়েছেন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ছাড়া এক্সট্রা আরো 1000 রাকাত করে নফল নামাজ পড়তেন বড় পীর আব্দুল কাদের জিলানী। তো এই ইবাদত তিনি পরে করেছেন, আগে তিনি নিজামিয়া বাগদাদ শরীফের মাদ্রাসাতে কমপ্লিট পড়ালেখা কমপ্লিট করেছেন। জ্ঞান ও বিদ্যা খাজা গরিব নওয়াজ তিনিও তিনার মায়ের অনুমতি নিয়ে, তিনিও খুরাসান বিরাদারনে মিল্লাত, তিনিও তিনার মায়ের অনুমতি নিয়ে খুরাসান শহরে দেশ বিদেশের আলেমের দ্বীনের কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন। জোরে বলে। জ্ঞানবিহীন, বিদ্যাবিহীন, ইলমবিহীন কেউ হতে পারে না বড় ব্যক্তি। ইসলামের সর্বপ্রথম মেসেজ, ইসলাম ধর্মের সর্বপ্রথম মেসেজ কি দিয়েছে আমাদেরকে? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও না। ইসলামের সর্বপ্রথম মেসেজ কি? সূরার নাম সূরা আল আলাক, প্রথম নম্বর আয়াত। আর কুরআন পৃথিবীতে এসেছেন 23 বছর ধরে। কত বছর ধরে? এই জোরে বলুন কত? আমার নবীর উপর আল্লাহর কাছ থেকে কোরআন 23 বছর লেগেছে পুরো কোরআনটা আসতে। সময়ে সময়ে যুগে সময়ে সময়ে যেমন যেমন প্রয়োজন হয়েছে তেমন তেমন কোরআন আস্তে 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 পুরো 30 পারা আসতে 30 বছর টাইম। তো সর্বপ্রথম যে আয়াতটা আমার নবীর কাছে এসেছে সেই আয়াতটা সূরা আল আলাকের এই আয়াতটা। ইকরা, ইকরা মানে হচ্ছে পড়ো, পড়ো, শিক্ষা অর্জন করো। তো ইসলামের সর্বপ্রথম মেসেজ ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো না। ওয়া আতুস যাকাত, যাকাত দাও না। ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহি তাআলা, হজ উমরা করো না। ইসলামের সর্বপ্রথম মেসেজ হচ্ছে শিক্ষা অর্জন করো। আপনার ভিতরে যদি জ্ঞান না থাকে তো আপনি কিভাবে রুকু করতে হয়, সাজদা করতে হয় কি বুঝবেন? আপনার ভিতরে যদি জ্ঞান না থাকে নামাজে কয়টা ওয়াজিব, কোন ওয়াজিব ছুটে গেলে সহজসাজদা করতে হয়, নামাজে কোন জিনিস ছুটে গেলে একবারে নামাজ হয় না, কোন জিনিসের মাধ্যমে উযু ভঙ্গ হয়, কোন জিনিসের মাধ্যমে গোসল ফরজ হয়, কোন জিনিসের মাধ্যমে তায়াম্মুম ফরজ হয়, কোন জিনিসের মাধ্যমে জামা পোশাক পবিত্র হয়, নাপাক হয়, কিভাবে জামা কাচলে জামা নাপাক কাপড় থেকে পাক কাপড় হয়, এগুলো জানা ফরজ নয় আমাদের জন্য? এগুলো জানবে কে? শুধু মৌলবীরাই? আপনারা নয়, সবার জন্য জ্ঞান অর্জন করা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর নারী মুসলিমদের জন্য দ্বীনের এতটুকু শিক্ষা অর্জন করা ফরজ যতটুকু শিক্ষা অর্জন করলে হারাম হালালের পার্থক্য আপনি বুঝতে পারবেন।
এই জন্য আমার বক্তব্য আল্লাহর নবীকে পেতে গেলে আগে ইলম অর্জন করতে হবে। এই জন্য কোরআনে আল্লাহ পাক বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম ওলামারাই প্রকৃত আল্লাহকে ভয় করে। জোরে বলেন কি বলতেছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম ওলামারাই আল্লাহকে ভয় করে। মানে আলেম ওলামা মানে জ্ঞান অর্জনকারীরা, বিদ্যা অর্জনকারীরা আল্লাহকে ভয় করে। আরে আপনার আল্লাহর ভয় অন্তরে কখন সৃষ্টি হবে? যখন আপনার অন্তরে কিয়ামত সম্পর্কে, কবর সংক্রান্তে, পুলসিরাত, হাসর, মিজান সংক্রান্তে, অন্যান্য নবীগণদের উম্মতদের প্রতি গজব আযাব অবতীর্ণ হয়েছে, তাদের হিস্টরি, ইতিহাস সম্পর্কে আপনার জানা থাকবে, তবেই তো আপনার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। এত সহজ নয়। ইলম আমাদেরকে অর্জন এবং বিদ্যা অর্জন করতে হবে, কি হবে না? আমার বক্তব্যের মধ্যে দুটো জিনিস হয়ে গেল। জোরে বলুন কয়টা? আর একটা জিনিস আছে, কি? তাকওয়া। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? জোরে বলুন হচ্ছেন? চাচা বাবা লাগছে, ঘুমে আনছে কিছু ভুল যায়, ঢুলিয়েন না গো, চার থেকে পড়ে গেলে হবে। একবার সবাই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন দেখেন, এ বাবু সব হাত তুলে বলো সুবহানাল্লাহ, আর মহব্বতে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তো আপনাদেরকে বলতে চাই, আচ্ছা হাত যখন তুলালাম তো একটা ছন্দ বলি দেয় গজল। আর মা বোনদেরকে তো সুবহানাল্লাহর আওয়াজ শোনা যাবে না, ওনাদের জন্য আস্তে বলাই যায়, আস্তে বলতে হবে। পুরুষদের জন্য জোরে। কিন্তু আমার একটা কথা বলি, মা বোনদের জন্য যদি জোরে সুবহানাল্লাহ বলা জায়েজ থাকতো, তাহলে মনে হয় আপনারা হেরে যেতেন, ওনারাই জিতে যেত। কথা ঠিক না ভুল? উপাড়াতে, সাতমারাতে, নদীর ওই পারে যদি কেউ ঝগড়া করে মা বোনরা, তো এই পার থেকে শুনতে পাওয়া যায়। মা বোনদের কণ্ঠস্বর এত উঁচু, নদীর ওপারে ঝগড়া করলে এই পার থেকে যদি শুনতে পাওয়া যায়, তো এই বসে আছেন আর সুবহানাল্লাহ বলে স্টেজ পর্যন্ত আসবে না। আমার মাইক নিয়ে যতটা আওয়াজ না হবে, ততটা ইনাদের আওয়াজ হবে। কথা ঠিক না ভুল? বাবাজি, মা বোন আপনাদেরকে বলতে চাই, জালসার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো ভালো জিনিস, ভালো শব্দ, নেকি শব্দ, এগুলো জোরে যদি বলা জায়েজ না হয়, তাহলে ঝগড়ার টাইমে কত ভালো মন্দ কথা বলেন, সেগুলো জায়েজ হবে? জোরে বলেন। আর মহিলাদের কেন, মহিলারা যদি শুধু একটা জলসা করে সেখানে, তাহলে ওরা সুবহানাল্লাহ বলবে জোরে। কিন্তু এইখানে যেখানে পুরুষ আর মহিলা একত্রিত হয়ে জলসা শুনছে, সেখানে মহিলারা উচ্চ কণ্ঠে কেন সুবহানাল্লাহ বলতে পারবে না? কারণ মহিলাদের শরীর ঢাকা শুধু ফরজ নয়, মহিলাদের কণ্ঠস্বরটা ঢাকাও ফরজ। পর্দা, কণ্ঠস্বরটাকে ঢাকাটাও পর্দা। অতএব আপনার কথা, আপনার বার্তা যেন কোনো পরপুরুষ, বেগানা পুরুষ না শুনতে পায়। পরপুরুষ বলতে মা বোনরা আমাকে ভাবিয়েন না যে আমাকে চিনেন না কোনোদিন, আজ আপনারা দেখছেন না আমি বোধহয় পরপুরুষ। না, আপনার কাছে আপনার দেওয়ারটাও পরপুরুষ। একটা মা, একটা মহিলা, একটা বোন কার কাছে পর্দা করবে না, কার কাছে নির্দ্বিধায় কথা বলতে পারবে? তারা হচ্ছে 8 প্রকারের ব্যক্তি। এক, আব্বা, বাপ, বাপের সামনে মেয়েদের পর্দা নেই। হ্যাঁ, বাপের সামনে নির্দ্বিধায় কথা বলবেন। বাপ, নিজের ভাই, নিজের বেটা, নিজের দাদু, নিজের চাচু, এরা, নিজের মামু, নিজের খালু, এরকম প্রকারের ব্যক্তিদের কাছে মা বোনরা নির্দ্বিধায় কথা বলতে পারে। তবে মা বোন শুনে নেন, আপনার দুলা ভাইয়ের কাছে আপনাকে আগে পর্দা করতে হবে। কার কাছে? কিছু কিছু যুবক ভাইরাও মনে করেছেন, বুঝলেন, যদি কোনো গ্রামে কোনো মেয়েকে বিবাহ করেছে, বড় মেয়েকে বিবাহ করেছে কোনো ছেলে, তো ওই মেয়েটা ছোট বোনটাও লাগে ওর বউ। শালি বলে নাকি বলে আপনাদের দিকে, ওইটা আবার বই হুন যায়, বলে বউয়ের সাথে তার ছোট মেয়ে বোনটাকেও সব জায়গায় না। দেওরকে আল্লাহর নবী মৃত্যুর সঙ্গে তুলনা দিয়েছে। আরে কোরআনের মধ্যে জেনা করিও না এটা বলেনি? কি বলেছে? লা তাকরাবু জিনা, জিনার কাছে যেও না। কি বলেছে? জেনার কাছে যেও না। জেনা করা তো দূরের কথা, জেনা কিভাবে শুরু হয়? একটা মেয়ের সঙ্গে আপনার একদিন দেখা, নাম্বার নিলেন, কথা বললেন, দেখা হলো, এ করে তো জেনা হয়। এটাই জেনার কাজ, যে তার নাম্বার নিও না, তার কাছে যেও না, তার সঙ্গে কথা বলিও না। মহিলাদের কথা অন্তরের মধ্যে এমন শয়তান বিধাবে যে আপনাকে গ্রাস করে ফেলবে, শেষ প্রান্তে জেনাতে অবধারিত করে দিবে। এইজন্য মা বোন আপনাদেরকে বলি, আপনার চাচাতো ভাইয়ের কাছ থেকে আপনার পর্দা ফরজ, আপনার দুলা ভাইয়ের কাছ থেকে আপনার পর্দা ফরজ। আপনাদেরকে বলি, বেগানা পুরুষ বাড়ির বাইরে, আপনার আব্বা, আপনার ভাই ফোন আপনার বাড়িতে রাখা রয়েছে, যদি আপনার ভাইয়ের বন্ধু, আপনার আব্বার বন্ধুরা ফোন করলো, তো আপনি ফোন তুলতে পারবেন না। যদিও বা বারবার ফোন করে, তো একবার ফোন তোলা মাত্র বলবেন আব্বু নেই বা ভাই নেই, আপনি পরে করতে পারেন। এ হচ্ছে আদব, এ হচ্ছে আদর্শ।
কিন্তু এই শিক্ষা মহিলারা এই ভয় কখন হবে? কারণ মহিলারাও দিনই শিক্ষা অর্জন করবে তবে তো। মহিলাদের মধ্যেও দিনই শিক্ষা নেই। আপনাদের সকলকে বলি শিক্ষাটাকে প্রমোট করুন, শিক্ষাটাকে আগে বাড়ান। আমাদের সমাজে দুর্নীতি রাজনীতি নিয়ে বেশি ঝামেলা। আমাদের যুবকরা ফানি ভিডিও করতে তো ব্যস্ত, তারা জ্ঞান অর্জন শিক্ষা অর্জন করবে কখন? ফানি ভিডিও করতে ব্যস্ত, শিক্ষা অর্জন করা ব্যস্ত। এইজন্য শিক্ষা অর্জন করুন। এবার আমার বক্তব্য আপনাদের মধ্যে 3 নম্বরে যেটা বলতেছি ওটা বলার আগে একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। मेरे नबीजी आमीरा तुम्हाय भूलते पारी ना, मेरे नबीजी आमीरा तुम्हाय भूलते पारी ना। तुम्हारे अम्मा आमिना गो तुम्हारे दीदी हालिमा, जोरे बोलें। तुम्हारे अम्मा आमिना गो तुम्हारे दीदी हालिमा, तुम्हारे अम्मा आमिना गो तुम्हारे दीदी हालिमा। मेरे नबीजी आमीरा तुम्हाय भूलते पारी ना, तुम्हारे अम्मा आमिना गो तुम्हारे दीदी हालिमा। तुमी जन्म निले मा आमिनार घरे, सारी सितारा आसे से घरे। तुमी जन्म निले मा आमिनार घरे, सारी सितारा आसे से घरे। तुमी सीरत रासुल मारिफा तेरी बुलबुल, तुमी सीरत रासुल मारिफा तेरी बुलबुल। तुम्हार दुआ कबूल करते खुदा देरी करे ना। तुम्हारे अम्मा आमिना गो तुम्हारो दुदुमा हालिमा, जोरे बोले। 3 নম্বরে আল্লাহকে পেতে গেলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। কি বললাম? শব্দটা বলুন আপনারা, কি অর্জন করতে হবে? তাকওয়া মানে খোদা ভীরুতা। তাকওয়ার একটা অর্থ হচ্ছে বাঁচা। জোরে বলেন। তাকওয়ার একটা অর্থ কি? বাঁচা। শিরক, বেদাত, গুনাহে কাবিরা, বড় গুনাহ তো দূরের কথা, ছোট গুনাহ থেকে বাঁচা, এর নাম তাকওয়া। আমরা তো ডেইলি প্রত্যেক দিন লাখ লাখ কোটি হাজার হাজার শত শত বড় বড় পাপ করে, ছোট পাপের তো কোনো কাউন্টিং গণনাই নেই। বড় বড় যে কতটা পাপ করে যায়, তো বড় পাপ, ছোট পাপ, শিরক, বেদাত এগুলো থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয় সব সময় অন্তরে থাকবে। যা করবেন সব আল্লাহকে স্মরণ করে করবেন। যে কাজ হবে আপনার দ্বারাতে সে কাজটা আল্লাহর খুশির জন্য হওয়া উচিত, সেই কাজ আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য হবে, এর নাম তাকওয়া। আপনি যাই করবেন, বিবাহ করবেন তো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। এখন কেউ যদি বিয়ে আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য করতে চায়, তো সেই বিয়েতে ডিজে করলে আল্লাহ সন্তুষ্ট হবে? সেই বিয়েতে যদি বেরাদার শুধু ধনীদেরকে খাওয়া হয়, গরিবদেরকে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ রাজি হবে? সেই বিয়েতে যদি মহিলা মেয়েরা যদি বেপরদার সহিত ডান্স করে, সেই বিয়েতে আল্লাহ রাজি হবে? যে কোনো বিবাহতে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে গেলে তাহলে বেরাদার আপনাদেরকে ইমাম সাহেবদের কাছে জানতে হবে, বেরাদার আপনার ইবাদত আল্লাহকে রাজি করার জন্য হবে, আপনার প্রত্যেকটি কাজ আল্লাহকে রাজি করার জন্য। আপনারা বলেন মদ খেলে আল্লাহ রাজি হবে? সুদ খেলে আল্লাহ রাজি হবে? সমাজে তো সুদ সুদ সুদ, চতুর্দিকে সুদ। এই সুদখোররা কখনো আল্লাহকে রাজি, তাদের উপর আল্লাহ রাজি হবে? জোরে বলুন রাজি হবে? মদখোরদের উপর আল্লাহ রাজি হবে? গাঁজাখোরদের প্রতি আল্লাহ রাজি হবে? বেনামাজিদের প্রতি আল্লাহ রাজি হবে? আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহকে রাজি হওয়ার জন্য করা দরকার। এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া। আপনাদেরকে আমাদের ইমামে আজম আবু হানিফা, আমি দুজন ইমামের যে ব্যাপারে বললাম, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। আবার শুনুন, আমাদের ইমাম আজম আবু হানিফা, তিনার তাকওয়া, তিনার অন্তরে কতটা যে আল্লাহর ভয় আপনাদেরকে বলতেছি, মহব্বতে বলে। বাবাজি মিল্লাত ইসলামিয়া হযরতে ইমামে আজম আবু হানিফা, তিনার জন্ম তো কুফা শহরে। কুফা শহরের মধ্যে একটা ছাগল চুরি হয়ে যায়। কি চুরি হয়ে যায়? বকরি, ছাগল ভাবে না, বলেন আপনারা, আপনাদের গ্রামে আছে? আছে কি না ছাগল বকরি? ভাই আপনাদের মুখ লাগছে, থমকে যাচ্ছে গো, একবার হাসি মুখ দিয়ে মুচকি হেসে বলুন না ভাই, বাড়িতে ছাগল বকরি আছে কিনা? লালন পালন তো করেন না, হুজুরনিরা করে, এই জন্য আপনারা দেখেন না নাকি? তো বারাজি ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া, বাবাজি হযরতে ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিতের আল্লাহর কতটা ভয় দেখুন।
কুফা শহরের মধ্যে একটা ছাগল চুরি হয়ে যায়। কোন চোরে ডাকাতে কুফা শহরের কোন একজন বাড়ি থেকে একটা ছাগল চুরি করে নেয়। তো ইমামে আজম আবু হানিফা 7 বছর পর্যন্ত ছাগলের মাংসই খাওয়া বন্ধ করে দিলে। হুজুর, আপনি 7 বছর ধরে ছাগলের মাংস কেন খেলেন না? তিনি বলতেছে, এই কুফারি কোন একজন চোর কোন এক বাড়ির ছাগল চুরি করে নিয়েছে। আমি দোকান থেকে মাংস কিনে এনে খেতাম ছাগলের। হতে পারে সেই চোরটা কোন পেকারকে, নাকি বলেন আপনারা, পাইকারকে, ওই চোরটা যে ছাগল চুরি করেছে, ওই চুরি হয়ে যাওয়া ছাগলটা হতে পারে কোন পাইকারকে বিক্রি করেছে। সেই পাইকারটা কোন আজকে কসাইদেরকে বিক্রি করেছে। সেই কসাইওয়ালা যদি চুরি হয়ে যাওয়া ছাগল জবাই করে আমাকে মাংস দিয়ে দেয়, তাহলে চুরি হয়ে যাওয়া মাংস আমি যদি রান্না করে খেয়ে নেই, তাহলে আমার ভিতরে রুহানিয়াত থাকবে। সুবহানাল্লাহ। এরকম আল্লাহকে আমরা ভয় করি? এরকম আল্লাহকে ভয় করি? ওইদিকে তাকাবেন না, হতেই থাকবে। আমাদের গ্রামে তো চুরি করা শিখায় আমার মা বোনরা। আমাদের গ্রামে আমার এক চাচি তার বেটাকে বলতেছে, বিশাল ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, অমুক জায়গাতে একটা আমের গাছ আছে, বৃষ্টি হচ্ছে, আমের মালিক বাড়ি থেকে বের হবে না, আম গাছের নিচে দেখবি অনেক আম পড়ে আসছে, সব আমগুলা কুড়াই নিয়ে চলে যায়। এগুলা আমাদের সমাজের শিক্ষা। আমাদের মা বোনদের এটা একটা খারাপ ধারণা। মাঠ থেকে, জমি থেকে কার যে ছেলে শাক কেটে নিয়ে চলে এসেছে চুরি করে, মাকে এসে দেখিয়েছে, তো মা বলতেছে, বেটা কতি পেলি, জান ভরা বেটা, আয় কোলে আয়, আজকের রান্না শাকেই করে দেবো যা। তো আমরা চুরিকে প্রমোট করছি। আপনার ছেলে যে চোর, তো এটা তার বাস্তব প্রমাণ যে অন্যের জমি থেকে শাক চুরি করে আনলো, অন্যের গাছের আম নিয়ে আসলো বিনা বলাতে। আপনার বাড়ির পাশে যদি কোনো আমের গাছ থাকে, আম আপনার বাড়ির উপরে যদি পড়ে, তবুও সে আমটা খেতে পারবেন না যতক্ষণ না বাড়িওয়ালা না অনুমতি নেবেন। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। ইমামে আজম আবু হানিফা 7 বছর পর্যন্ত ছাগলের মাংসই খাওয়া ছেড়ে দিয়েছেন। কেন? কারণ তিনার শহরে একটা ছাগল চুরি হয়ে গেছে। 7 বছর তিনি মাংস খায়নি। হতে পারে চুরি হয়ে যাওয়া ছাগলটা কোনো না কোনো কসায়ে যদি জবাই হয়ে যায়, সেই চুরি হয়ে যাওয়া ছাগলটার যদি মাংস আমার কাছে চলে আসে, তো এইরকম আল্লাহর ভয় ছিল বলে আজ তিনি ইমামুল আজম হয়ে গেছেন। জোরে বলে বাবাজি, মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে বলতে চাই, ইমামে আজম আবু হানিফা তিনার অন্তরের মধ্যে, তিনার দিলের মধ্যে কতটা আল্লাহর ভয়, কতটা তাকওয়া, কতটা খোদাভীরুতা। এ বাবাজি, আপনাদের গ্রামের মধ্যে কাপড়ের ব্যবসাকারী, এই যে কাপড়, জামা, পাঞ্জাবি, পোশাক, শাড়ি ইত্যাদি বেরাদার ব্যবসাকারী থাকতে পারে। বাবাজি, ইমামে আজম আবু হানিফা তিনি বিশাল বড় ব্যবসায়িক ব্যক্তি ছিলেন, বিশাল বড় ব্যবসায়িক ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাপড়ের ব্যবসা করতেন। বাবাজি, মিল্লাত ইসলামিয়া আলেম ওলেমারা যদি মসজিদে থাকা অবস্থায়, মাদ্রাসা থাকা অবস্থায় কোন একটা বিজনেস খুলে বাবাজি, তো এটা বেরাদার নবীগণের সুন্নাত আদায় হবে এবং ইমামে আজম আবু হানিফার সুন্নাত আদায় হবে। আলেম ওলেমা হওয়ার পর বেরাদার শুধু মসজিদ মাদ্রাসাতেই থাকতে হবে এমনটা জরুরি নয় বাবাজি, ব্যবসাও করতে পারে। কিন্তু আপনাদেরকে বলতে চাই, বড় বড় আল্লাহর ওলিদের জীবনী পড়বেন, আল্লাহর ওলিদের জীবনী পড়বেন। আল্লাহর ওলিগণরা পৃথিবীর মধ্যেতে দ্বীন ইসলামের খিদমত ফ্রিতে করেছে। আর প্রত্যেকটি ওলিদের নিজস্ব পার্সোনাল একটা ব্যবসা ছিল, আর ওই ব্যবসার মাল থেকে তিনাদের সংসারটা চলে যেত। ইমামে আজম আবু হানিফা তিনার বিশাল বড় কাপড়ের দোকান। ইমাম আজম আবু হানিফা তিনার কাপড়ের দোকানে তিনার গায়ে দেওয়া, তিনার পড়া একটা কাপড় ছিল। হতে পারে আমার একটা দোকান আছে, আমি একটা জামা 1 মাস থেকে পিনছি, দোকানে গিয়েছি, গুদাম ঘরে গিয়েছি, দোকানে গিয়ে ফ্যাক্টরিতে গিয়েছি, আমার জামাটা ওখানে খুলে চলে এসেছি।
বাবাজি মিল্লাত ইসলামিয়া ইমামে আজম আবু হানিফার বেরাদার নে মিল্লাত ইসলামিয়া একটা জামা বেরাদার তিনার পরিহিত জামা পড়া জামা দোকানের মধ্যে খুলে রেখে তিনি তিনার বাড়ি বা নিজের কাজে দিনের কাজে চলে গিয়েছেন বেরাদার। ওই দোকানে ম্যানেজার কিন্তু জানে না যে এই কাপড়টা যেটা ঝুলতেছে এটা ইমামে আজম আবু হানিফার পড়া জামা। এটা দোকানদারে যে ম্যানেজমেন্টে আছে ম্যানেজার আছে সে কিন্তু জানতো না। মদিনা শহর থেকে একজন বেরাদার কাস্টমার একটা গ্রাহক বেরাদার কুফা শহরে ইমাম আজম আবু হানিফাকে কিন্তু সে কিন্তু আদৌ চিনে না। তাই বেরাদার নাম শুনেছে ইমাম আজম আবু হানিফা অত্যন্ত ভালো ব্যবসায়ী, তাই তিনার দোকানে বেরাদার একজন মদিনা থেকে কুফা শহর একজন মদিনা থেকে একটা কাস্টমার জামা কিনতে ইমামে আজম আবু হানিফার দোকানে এসেছে। 1400 কিলোমিটার রাস্তা পার করে, জোরে বলে, মদিনা থেকে কুফা কম বেশি 1500 কিলোমিটার রাস্তা। কত বললাম? মদিনা থেকে একটা কাস্টমার গ্রাহক এসেছে 1500। ভাই এখান থেকে আপনারা কোনোদিন কোন একটা জামা 1500 কিলোমিটার দূরে গিয়ে জামা কিনতে গিয়েছেন? জাননি। কেন? আমাদের এলাকাতেই তো জামা পাওয়া যায়, অত দূর যাওয়ার প্রয়োজন কি? তাহলে দেখুন দেশের তখন এতটা উন্নতি ছিল না। আজ তো মানুষ তরকারি কিনতে বাজার যেতে হয় না, গ্রামের দোকানে পাওয়া যাচ্ছে। দেশের যেরকম উন্নতি হচ্ছে সেরকম ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া আজকে মুআজ্জাজ সামাইনে কিরাম দেশের উন্নতি বাড়তেছে। যেরকম দেশ পরিবর্তন হচ্ছে, সময় বাড়তেছে, উন্নতি হচ্ছে। একজন মদিনার এক কাস্টমার গ্রাহক ইমামে আজম আবু হানিফার বাড়িতে বা তিনার দোকানে আসে। দোকানে আসার পর দুটো মত আছে, একটা মত আর একটা মত এটা যে ইমামে আজম আবু হানিফার দোকানে একটা ছিঁড়া জামা ছিল। কি জামা ছিল? এই যে বলেন কি জামা? ইমামে আজম আবু হানিফা তিনার ম্যানেজারকে বলেছিল, এই ম্যানেজার, ছিঁড়া জামা দোকানে আছে, কোন কাস্টমার যদি আসে তো ছিঁড়া জামাটা তাকে আগে দেখাবা, বলবে এই দেখো ছিঁড়া জামা, নিতে যদি হয়তো নাও। আর ছিঁড়া জামাটা, জামার যেটা দাম, ছিঁড়ার কারণে ওই জামার আসল দামের চাইতে হাফ দাম কমিয়ে দিবে। একটা এটার দাম ধরেন 1000 টাকা, তো একটু জায়গাটা ছিঁড়া আছে তো এটার দাম 500 টাকা নিবা, 500 টাকা কম করে দিবা, এবং ছিঁড়াটাও কাস্টমারকে দেখাবা, কোন রকমের যেন ধোঁকাবাজি না হয়। আমাদের দোকানদাররা কি করে, ছিঁড়া জামাগুলোকে, ছিঁড়া জায়গাগুলোকে ভালো করে মুছড়ে দুমড়াই প্যাকিং করে কাস্টমারকে বোকা বানিয়ে বিক্রি করে দেয় নাকি? কিন্তু ইমামে আজম আবু হানিফা কত বড় ইমানদারি ব্যবসায়ী। আপনাকে আগেই বলেছি আল্লাহ ওয়ালা যে কোনো জিনিস হতে গেলে ইলম অর্জন করুক। ইলম এমন একটা জিনিস যে আপনাকে পাপের কাছ থেকে দূরে রাখবে। ইমামে আজম আবু হানিফার ইলম, তিনি তিনার ম্যানেজারকে বলল ছিঁড়া জামাটা যখন গ্রাহককে দিবে দেখাবে, যদি ইচ্ছা হয় তো নিবে গ্রাহক, আর দামও হাফ নিবে। একজন গ্রাহক এসেছে, আসার পর ম্যানেজার ব্রাদার ওখানে ছিল না, ম্যানেজার না থাকার কারণে অন্য একটা ম্যানেজার ব্রাদার ওই জামাটা অতটা দেখায়নি, আর অতটা দেখে শুনেও দেয়নি, আর কাস্টমারটাও জামাটা খুব জোর দেখেনি। কারণ প্রত্যেকটি কাস্টমার গ্রাহকের এই বিশ্বাস ভরসা ছিল যে ইমামে আজম আবু হানিফা কোনো কাস্টমারকে ঠকাতে পারে না। সব কাস্টমার গ্রাহকের এটা বিশ্বাস ভরসা ছিল। এমন ব্যবসায়িক হন যেন প্রত্যেকটি গ্রাহক কাস্টমারের ভরসা থাকতে পারে আপনার ব্যবসায়িকের উপর, যে সে আপনাকে যেন ঠকাতে না পারে। একটা কাস্টমার গিয়েছে, জামা দিন, জামাটা দিয়ে দিয়েছে। কাস্টমার তো জানে যে হুজুরের দোকানে কেউ ঠকে না, জামাটা নিয়ে বাড়ি চলে গিয়েছে। মদিনাতে বাড়ি, 14,500 কিলোমিটার দূরে বাড়ি। বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখেছে পাঞ্জাবিটা ছিঁড়া, জামাটা ছিঁড়া, পিনছে। ইমামে আজম আবু হানিফা ওই দোকানে এসেছে কয়েকদিন পর। আসার পর বলতেছে, ম্যানেজার আমার ওই ছিঁড়া জামাটা কোথায়? তো বলছে হুজুর ছিঁড়া জামাটা তো বিক্রি হয়ে গেছে। আচ্ছা বিক্রি হয়েছে, তার কাস্টমারকে দেখিয়েছিলে? আর জামাটার যেটা দাম তার থেকে হাফ দাম নিয়েছিলে, তার নিশ্চিত দাম, তার হাফ দাম নিয়েছিলে? তো ম্যানেজার বলতেছে হুজুর ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, হাফ দামও নেওয়া হয়নি, জামাটার পুরো দাম নিয়েছি, আর ছিনা এটা দেখাতে পারিনি। ইমাম আজম আবু হানিফার চেহারা লাল হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, আর বলতেছে কি করেছো তুমি? ধোঁকাবাজি! আজ থেকে তওবা করো, কোন কাস্টমারকে, কোন গ্রাহককে কখনো ধোঁকা দিবে না, ঠকাবে না, এই ওয়াদা করো, তওবা করাই। আর সেই দোকান থেকে ইমাম আজম আবু হানিফা ওই ব্যক্তিটা যে কাস্টমারটা জামা ছিঁড়া নিয়ে চলে গেছে ভুলবশত, ফুল দাম দিয়ে গেছে, হাফ দাম দেয়নি, তাকে খুঁজতে লেগেছে ইমাম আজম আবু হানিফা যে তাকে পাবো কোথায়, যে তার হাফ দামটা যেটা জমা আছে সেটা ফেরত দেওয়ার জন্য
খুঁজতে 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 একদিন তিনাকে মসজিদে পেয়েছিলেন। পাওয়ার পর বলতেছে, বাবু তুমি এই যে জামাটা পরে আছো এটা আমার দোকানের জামা। তো বলতেছে, আপনার নাম কি? আমার নাম ইমাম আজম আবু হানিফা। তো আমার দোকানে তুমি ছিনা জামা নিয়ে চলে গেছো, ভুলবশত আমাকে ক্ষমা করো। তুমি যে জামার দাম দিয়েছো এটা প্রকৃত দাম, আসল দাম, কিন্তু ছিনার কারণার্থে আমি অর্ধেক দাম রেখেছিলাম, ভুলবশত হয়ে গেছে। এই নাও তোমার অর্ধেক দামটা নাও, এবং শুধু অর্ধেক দিলেন না, আরো এক্সট্রা তিনাকে 100 দিরহাম তিনার মদিনা থেকে মক্কা আসা যাওয়া যেটা খরচ হয়েছিল এই খরচটা তিনাকে দিয়ে দিলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকওয়া এমন একটা জিনিস যে তাকওয়ার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আরে আউলিয়া সঠিক তো তারাই যারা তাকওয়া অর্জন করেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয় নেই এবং দুঃখ নেই। ওরা কোন ওলি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পর তাকওয়া অর্জন করেছে। তো ये ইমামে আজম আবু হানিফা তাকওয়া, যিনি কখনো বিরাদার নে মিল্লাত ইসলামিয়া কোন খলিফা কাছ থেকে কখনো বিরাদার গিফট বা উপহার স্বরূপ টাকা পয়সা নেননি। একবার খলিফায়ে মানসুর তিনাকে 10,000 দিরহাম দিতে চেয়েছিলেন, তিনি ঠুকরিয়ে দিয়েছিলেন, তিনার পয়সা নেননি। বাবাজি, পৃথিবীর মধ্যেতে প্রত্যেকটা ব্যক্তি আপনাদেরকে বলতে চায়, তাকওয়া অর্জন করুন, খোদাভীরুতা অর্জন করুন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর তাকওয়া, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর খোদাভীরুতা কি জানেন? তিনি বিরাদার নে মিল্লাতে ইসলামিয়া বিরাদার একদিন মক্কা যায়, মক্কার কাবার সাইডে এতটা কান্না করে, এতটা কান্না করে, এতটা কান্না করে, অন্যান্য হাজীদের তাওয়াফ করতে করতে কাবা তাওয়াফ করাতে ডিস্টার্ব তৈরি হয়ে যায়। তো অন্যান্য হাজী ব্যক্তিরা মনে করে এ কোন ব্যক্তি যে এতটা কান্না করতেছে? তো সবাই একটু সাইডে যাওয়ার পর দেখতেছে ইনি হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। কাবার সাইডে কান্না করছে আর আল্লাহকে এই দোয়া করছে, আল্লাহ হাসরের ময়দানে যখন তুমি তুলবে তখন এই আব্দুল কাদেরকে তুমি অন্ধ করে তুলবে। আব্দুল কাদের যদি গুনাহগার সাব্যস্ত হয়, পাপী সাব্যস্ত হয়, তো এই আব্দুল কাদেরকে হাসরের প্রান্তরে অন্ধ করে তুলবে। কারণ কত ভক্ত কত মুরিদের সম্মুখে আমি দৃষ্টি শক্তি নিয়ে উপস্থিত হয়ে লজ্জিত হতে যেন না পারি, তাই এই আব্দুল কাদের জিলানী যখন হাসরের প্রান্তরে কিয়ামতের মাঠে উত্তোলিত হবে, যখন অন্ধকারে যেন আল্লাহ পাক তুমি অন্ধ করে যেন তুলো। বলুন, বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতি না জাহান্নামী? অবশ্যই জান্নাতি, অবশ্যই জান্নাতি। 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন। বিরাদার নে মিল্লাত ইসলামিয়া 25 বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে সাধনা তপস্যা করে আল্লাহকে রাজি করেছে। 15 বছর পর্যন্ত কোরআন শরীফ কন্টিনিউ খতম দিয়েছে। প্রত্যেক দিন নফল নামাজ 1000 রাকাত করে পড়েছেন। দ্বীন ইসলামের খিদমত করার জন্য বিরাদার নে মিল্লাত ইসলামিয়া দেশ বিদেশ থেকে হাদিস সংগ্রহণ করেছেন, জ্ঞান অর্জন করেছেন। এত বড় বিদ্বান ও জ্ঞানী, জিনার কদম সমস্ত ওলির কাঁধ মোবারক রয়েছে, জিনার রাজত্ব জিন জাতির মধ্যে রয়েছে, জিনার খিদমতে ফারিস্তারা উপস্থিত হতেন। যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বা গিলানী রহমাতুল্লাহ আলাইহির জন্মের আগে পৃথিবীর মধ্যে বড় বড় আল্লাহর ওলিগণরা বড় পীরের জন্মের আগে তিনার সুসংবাদ দিয়েছে। আলা হযরত লিখতেছে, जो वली कब्ल थे या बाद हुए या होंगे, सब अब रखते के दिल में मेरे आका या गौसे आजम तेरा। गौस पाक कोई व्यक्ति যে ব্যক্তির তুলনা হয় না, যে ব্যক্তিত্বের তুলনা হয় না, ও গৌসে পাক যিনি 51 বছর বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে থুতু মুবারক দিয়েছে, হযরতে আলী থুতু মুবারক দিয়েছে, নবীর আতাতে তিনি বিশাল বড় বক্তা হয়ে গিয়েছিলেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর তাকওয়া দেখুন, এত বড় আল্লাহ ওয়ালা হওয়ার পরেও কাবা ঘরের তওয়াফ করতে করতে এমন কান্না করেছে যে অন্যান্য তওয়াফকারীদের ডিস্টার্ব হয়ে গেছে। আপনাদেরকে আমি বলতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন তিনি শপথ করেছিলেন যে আল্লাহ যতক্ষণ না তুমি রাজি না হয়ে আমার প্রতি যতক্ষণ না তুমি রাজি না হবা ততদিন পর্যন্ত দুনিয়ার খাবারই খাবো না। তুমি রাজি হবা, জান্নাতি খাবার আমার জন্য পাঠাবা, তবে আমি দুনিয়ার খাবার ভক্ষণ করব। 10 দিন পেরিয়ে যায়, 20 দিন পেরিয়ে যায়, 40 দিন জঙ্গলের মধ্যে সাজদায় পড়ে পড়ে কান্না করেছেন, দুনিয়ার খাবার ভক্ষণ করেননি, শুধু আল্লাহ আমার প্রতি যেন রাজি হয়ে যায় এই আশাতে। 40 দিন পর হযরত আবু সাঈদ মাখজুমী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বিশাল স্তরের কুতুব, আল্লাহ তার দ্বারাতে জান্নাতি খাবার পাঠালেন আব্দুল কাদের বড় পীরের কাছে। আর আব্দুল কাদের কাছে আবু সাঈদ মাখজুমী আসার পর বলতে চায়, আব্দুল কাদের
এ শরীরের কি অবস্থা করেছো, না খেয়ে না পানাহার করে, এই নাও খাবার নাও। বড় পীর আব্দুল কাদের বলতেছে না পানাহার করব না, আল্লাহ যতক্ষণ না আমার প্রতি রাজি না হয়ে খাবার না পাঠাবে আমি ভক্ষণ করব না। আবু সাইদ মাকজুই বলতেছে বেটা আব্দুল কাদের, ये जो खाना तेरे पास मैंने लाया यही खाना तेरे लिए तेरे रब ने मेरे जरिए तुझे पास ही भेजा है। तो इसीलिए आला हजरत फरमाते हैं कसमें दे दे के खिलाता है और पिलाता है तुझे प्यारा अल्लाह तेरा चाहने वाला तेरा। गौस पाक जैसे व्यक्ति ने जैसे व्यक्तित्व अधिकारी नয় वाह क्या मर्तबा ए गौस है बाला तेरा, ऊंचे ऊंचे के सरों से कदम आला तेरा, सर भला क्या कोई जाने कि कैसा तेरा, औलिया मानते हैं ओ है आंखें तलवा तेरा। जरूर বলেন তবু এই গৌস পাকের মধ্যে এতটা তাকওয়া, এতটা আল্লাহর ভয়। গৌস পাক কোনদিন কুরবানির ঈদ, ঈদুল ফিতর ঈদ, এই ঈদগুলোতে কখনো তিনি খুশি হতেন না। আপনারা ঈদের টাইমে নতুন জামা পোশাক পরেন, নামি দামি খাবার ক্রয় করে আনেন, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী ঈদের দিনেও কান্না করতেন মসজিদে। তিনাকে একদিন জিজ্ঞাসা করা হলো আপনি কান্না করতেছেন কেন, কেন আপনি ঈদ পালন করবেন না, খুশি পালন করবেন না? তো বড় পীর বলতেছে আমি আব্দুল কাদেরের জন্য সেই দিনটাই ঈদের দিন হবে যেই দিনটাতে আব্দুল কাদের ঈমানি অবস্থায় ইন্তেকাল করে কবরের জগতের পরীক্ষায় পাস হতে পারবে। এই চিন্তা ভাবনা আপনাদের মধ্যেও থাকা দরকার। আমার বক্তব্য আপনাদের মধ্যে তিনটা জিনিসের ভিত্তিতে। এক নম্বরে যেটা কি বলেছিলাম, আদব। কি বলেছিলাম? জোরে বলেন কি? আদবে আউলিয়া বা আদব বা নাসিব। হুজুর খাজা গরিব নওয়াজ এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও তিনার পীর ও মুর্শিদ শেখ ওসমান হারুনির নিকটে 20 বছর সেবা যত্ন করেছিলেন। এর নাম হচ্ছে আদব। ব্রাদার আলা হযরত আলাইহি রহমা রিজওয়ান তিনার আদব 11 শরীফের ফাতিহাতে আলা হযরত অংশগ্রহণ করলেন। 11 শরীফ মানে বড় পীরের ফাতিহার শিরনি বিতরণ করতে 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 কিছুটা শিরনি মাটিতে পড়ে গিয়েছে। আলা হযরত সেই শিরনিটা নিজের মুখে ফুটে এরকম করে জিভ দ্বারাতে তুলে মুখে ভরতেছে, হাতে তুলেও ভরেন না। এতটা তিনি বেরাদার শিরনি 11 শরীফের বড় পীরের শিরনির প্রতি যদি এতটা মহব্বত হয় তো বড় পীরের প্রতি মহব্বত কতটা হবে? জোরে বলেন তুঝসে দার আর দর্দ সে সাগ আর সর সে সাগ সে হে মুঝকো নিসবত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো আলা হযরত কা আলা হযরত আজিমুল বরকত। প্রত্যেকটা আল্লাহর ওলিদের জীবনী পড়বেন, সব বড় বড় আল্লাহর ওলি হয়েছে তো তাকওয়ার ভিত্তিতে, ইলমের ভিত্তিতে, আদবের ভিত্তিতে। যে তিনটি আপনাদের মধ্যে রাখলাম, আদব মজবুত করুন, ইলম মজবুত করুন, তাকওয়া মজবুত রাখুন, ইনশাআল্লাহ কামিয়াব হবেন।